আমি এখানে 6 টাইপের কেক নিয়ে এসেছি। এখানে আমার বেক চিজ কেক আছে, ব্লুবেরি অ্যান্ড ডার্ক চকলেট। সাথে আমি এনেছি ব্লুবেরি চিজ ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে, উপরে বাটার ক্রিম থাকে, আর এটা আছে স্ট্রবেরি, তারপর চকলেট ফাজ আছে, চকলেট সল্টেড ক্যারামেল আছে। আর আমি সারা খুব আল্লাহর মতে খুবই ভালো পাচ্ছি, মানে ডে বাই ডে সারা বাড়ছে, আমি সেলও করতে পারছি বেশি। এই তো আমার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এখানে বেক চিজ কেক, মানে সবাই এটার জন্যই বলে চিজ কেক হবে, চিজ কেক হবে, ওটাই আর কি সবার আগে শেষ হয়ে যায়। আমি এটা আমার ফিক্সড না, আমি প্রথম দিন 6টা থেকে শুরু করেছিলাম, 6টা আনলাম, 10টা আনলাম, 13টা আনলাম, আজকে 20টা এনেছিলাম। ভাইয়া আমি যে কেকগুলো আনলি মেনলি আমার একটাতেও কোনো কালার ইউজ হয় না, ইভেন আমি কোনো ইমালশনে ইউজ করি না। আমার এখানে যে ব্লুবেরি অথবা স্ট্রবেরি কালারটা দেখতে, এটা একটু রিয়েল ব্লুবেরি অ্যান্ড স্ট্রবেরি ফিলিং। সো ব্লুবেরি পার্পল কালার হয়, স্ট্রবেরি রেডিশ কালার হয়, সো ওই কালারটা এখানে আসে। আর আপনি যেটা বললেন কালারের ব্যাপারটা, বাজারে কিন্তু কেকের অনেক কালারই পাওয়া যায়, ইভেন সার্টিফিকেট সহ প্রোভাইড করে ওরা। তো আমি বলবো যারা আপনারা এগুলো পারচেস করেন, একটু সার্টিফিকেট সহ যদি এটা পারচেস করেন, তাহলে আমরা যখন জবাবদিহি করি ওটা দেখালে আর আমাদের টেক্সটাইল কালার নিয়ে আর এটা নিয়ে কোনো একটি দ্বিমত হয় না। যদি আমি দেখি আমার কেক নষ্ট হলো, ওটা তো আমি আনি না ভাইয়া, ওটা ডিরেক্ট ফেলেই আমার দিতে হবে। কিন্তু এখানে আনার পর আমার কেক আসলে বাঁচে না, আমার শেষ হয়ে যায়, সো ওটা আমি এখনো ফেস করিনি ওই প্রবলেমটা। আর এক্সপায়ার যদি কোনো কিছু হয়, ওটা আমার ফেলেই দিতে হয় ভাইয়া, ওটা আমি কেন মানুষকে খাওয়াবো কষ্ট করে, তারাও 100 হোক 150 হোক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কষ্ট করে আর্ন করেই খাচ্ছে, সো আমি ভালোটাই তাদেরকে প্রোভাইড করছি। আমি ভাইয়া নিজেই আসলে, যেটা সত্যি কথা, প্র্যাকটিস করতে করতে এই পর্যন্ত আসা। আমি অনেক বছর ধরেই অলমোস্ট কেক বানাই, 8-9 বছর হয়ে যাবে। তো তখনের কেক আর এখনের কেক আকাশ পাতাল ডিফারেন্স, মানে নিজে হাতে প্র্যাকটিস করতে করতে আজকে আর কি এখানে আসা। আমি আসলে বলবো যে ভাইয়া আমার আল্লাহর রহমতে আমি খুবই এখন হ্যাপি। কেন মানুষ এত ভালোবাসছে, এত সাপোর্ট দিচ্ছে, আমি জাস্ট আনছি সাথে সাথে সব শেষ হয়ে যাচ্ছে। আর সব আমি যখন কমেন্টগুলো পড়ি যে আপনাদের ভিডিও নিচে, আমি যখন আমার সামনে আসে সব পজিটিভ কমেন্ট দেখি, মানে 99%ই পজিটিভ কমেন্ট থাকে সব, যে আপু খুব ভালো করছে, আপুর কেক দেখলেই ভালো মনে হয়, আমি খেয়েছি ভালো, আপনারাও যাবেন। তো এগুলো পড়লে আরো ভালো লাগে, আরো উৎসাহিত হই আমরা। তো আমি এরপরে আরো ট্রাই করি, কালকে আরো বেশি কেক নিয়ে আসবো, আরো কষ্ট করবো। তো এই অনুপ্রেরণা প্রায় আমরা কম্পিটিটর আসলে অনেক বেশি এখানে, কারণ এই রোড পুরাটাই হচ্ছে কেক এখানে। ইভেন সবার কেকের প্রাইসও কম, তুলনামূলকভাবে ওনাদের থেকে আমার কেকটা 50 টাকা করে বেশি। সো আমার সবাইকেই কোশ্চেনের অ্যান্সার দিতে হয় কেন আপনারটা বেশি। তখন আমি বলছি আমার কোয়ালিটিটা আসলে মেনটেন করতে হচ্ছে, কারণ আমি যদি সেম ওদের মতোই সেল করতাম, হয়তো আমি ভাইরাল হতাম না, অথবা মানুষ আমাকে চিনতো না। একবার টেস্ট করে ওনারা ভালো লাগছে বিধায় ওনারা বারবার আসছে। আসলে অনেক দিন মোবাইলে দেখছি যে আগারগাঁওতে ভাইরাল কেক পাওয়া যায়, সো আজকে ভাবলাম আজকে আমার বার্থডে যেহেতু, তো ভাইরাল কেক একটু ট্রাই করার জন্য এসেছিলাম। এখনো ট্রাই করিনি, ট্রাই করব। এই মাত্র এসেছি, এখানে দেখলাম এখানে কেকগুলো খুব ভালো, পরের ভাইরাল গুলো তো এখনো যায়নি, আমি যাব। এখানকার সব থেকে আমার কাছে ভালো লাগছে স্ট্রবেরি কেকটা, খুবই মজা। আর ক্রিমটা অনেক সফট, মানে কোনো চিনি যেরকম থাকে না একটু হার্ড, ওরকম না, খুবই সফট ক্রিম। আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন, খুবই ভালো। আশেপাশে থেকে যেটা ভাইরাল হয়েছে আমার কাছে ওইটা থেকে এটা ভালো লাগছে। ভাইরাল কেকের জন্য আসছিলাম, ওখানে ট্রাইও করছি, পরে এখানে এসে ট্রাই করলাম, আমার কাছে এটা অনেক বেস্ট লাগছে, অনেক অনেক বেটার। আমি ওদের সিগনেচার আইটেমও ট্রাই করছি, যে বাটারস্কচ, তারপর হচ্ছে আপনার ব্লুবেরি, আমার কাছে একটু ভালো লাগে নাই। আমরা 3জন আসছিলাম বাটারস্কচ খাওয়ার জন্য, বাট এখানে তো প্রায় শেষ পর্যায়ে, তো স্ট্রবেরি আর হচ্ছে কি ব্লুবেরি, তো দুইটাই টেস্ট করছি, দুইটা ভালো ছিল। একটা টেস্ট আছে না, যে গিয়ে দেখি ওনারা যেহেতু ভাইরাল হয়েছে, সবাই যেহেতু কমেন্ট করতেছে, আমরাও যাই টেস্ট করি দেখি কি অবস্থা, তো আসলাম না ভালো। অন্যান্য জায়গায় আগে টেস্ট করছিলাম এক জায়গায়, বাট এটা বেটার ছিল।